সাত পাঁচ ভাবতে ভাবতে গাড়ির মাঝ বরাবর ড্রাইভারের সামনে একটা লুকিং গ্লাস থাকে, তাতে হঠাৎ চোখটা গেল। যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। দেখলাম ওই লোকগুলো বাচ্চার মৃতদেহটাকে কয়েক টুকরো করে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। কেউ গাড়িতে আছে কি নেই সে ব্যাপারে ওরা কোনো চিন্তিতই নয়। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমি অভিজিৎ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত ৮টায় আসতে থাকে, তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, অঞ্জন কুমারের কলমে মানব পিশাচ। আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। তখন আমার তরুণ বয়স। পিসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম পাশেরই এক জেলায়। সপ্তাহখানেক বেড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু ২ দিন যেতে না যেতেই আমাদের গ্রামের প্রতিবেশী এক কাকা পিসির বাড়ি এসে জানালেন যে আমার বাবা খুব অসুস্থ। আমি খুব শীঘ্রই যেন বাড়ি ফিরে যাই। এদিকে তিনি কোন একটা কাজে যেন এসেছিলেন, তাই মা তাকে দিয়ে খবর পাঠালেন। তখন তো আর ফোনের ব্যবস্থা ছিল না। যাই হোক, কাকা খবর দিয়ে চলে গেলেন, আর আমি তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে ভর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে রাত ৯:৩০ নাগাদ পৌঁছে শুনলাম আজকে শেষ গাড়ি ছেড়ে গেছে একটু আগে। বেশ চিন্তিত মনেই মেন রোডের একটা পাশে চায়ের দোকানে বসে পড়লাম। মনে আশা ছিল কোনো গাড়িতে হাত দেখিয়ে একটা সিট ঠিক ম্যানেজ করে নেব। বসে বসে পায়ে ঝিঝি লেগে গেল, কিন্তু গাড়ির আর দেখা নেই। যাও ২-৪টে দেখি, সেগুলো আবার মালবাহী লরি। হাত তুলেছিলাম কিন্তু থামায়নি। এক এক করে দূরের গ্রামের বাতিগুলোও যেন নিভে গেল। সাথে পাল্লা দিয়ে আমার উদ্বিগ্নটাও বেড়ে যাচ্ছিল। চায়ের দোকানের কাস্টমাররা অনেক আগেই বাড়ি ফিরে গেছে। এবার দোকানদারও ঝাঁপ ফেলতে শুরু করলো। আমায় বলল, ভাই, আজকের মতন আপনি বাড়ি ফিরে যান। এত রাতে আপনি একলা থাইকা কি করবেন? না ভাই, যেভাবেই হোক আমাকে আজকে বাড়ি পৌঁছাতেই হবে। আমি মাথাটা কোনো ক্রমে নেড়ে তাকে অসম্মতি জানালাম। লোকটা ঝাঁপ বন্ধ করে চলে গেল। এবার আমি একদম একা হয়ে গেলাম। কেমন যেন গাটা ছমছম করছিল। বসে বসে একটু ঝিমুনি লেগেছিল। হঠাৎ একটা গাড়ির শব্দে ধড়মড়িয়ে উঠে বসলাম। তাড়াতাড়ি করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে লাফাতে শুরু করলাম। ওটা ছিল একটা দূরপাল্লার বাস। আমার নাচ দেখে ড্রাইভার ব্রেক কষল। দৌড়ে গিয়ে গেটে দেখলাম বাসে শুধু ড্রাইভার আর হেল্পার। ওরা বাস চালানো শিখছে। ড্রাইভারের বাড়ি আমার পাশের গ্রামে হওয়ায় আমাকে ওরা বাসে তুলে নিল। রাত তখন প্রায় ১২টা। নিশ্চিন্তে সামনের সিটে গা এলিয়ে বসে পড়লাম। মিনিট ১৫ যেতেই ড্রাইভার আবার ব্রেক কষল। সামনে মুখ বাড়িয়ে দেখি জনাচারেক লোক একটা ছোট্ট মৃতদেহ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থামতেই ড্রাইভারকে বলল, ভাই, আমাদের গ্রামের শ্মশানে অনেক জল জমেছে, তাই আমরা বাচ্চাটিকে পাশের একটি শ্মশানে নিয়ে যাব। যদি তোমরা তোমাদের গাড়িতে আমাদের পাশের শ্মশানে একটু নামিয়ে দাও তাহলে খুব ভালো হয়। যাই হোক, ড্রাইভার ওদের তুলে নিল। গাড়িতে কিছু লাইট জ্বলছে, কিছু নেভানো। গাড়ি চলছে, আমরাও ঝিমোচ্ছি।
হঠাৎ কটর মটর করে কুকুরের হাড় চিবোলে যেমন শব্দ হয়, তার চেয়ে আর একটু জোরালো একটা শব্দ যেন কানে এলো। প্রথমে মনে করলাম বাইরে থেকে আসছে, পরে মনে হলো গাড়ি তো রানিং চলছে, শব্দটা তবে কি গাড়ির ভেতরে? সাত পাঁচ ভাবতে ভাবতে গাড়ির মাঝ বরাবর ড্রাইভারের সামনে একটা লুকিং গ্লাস থাকে, তাতে হঠাৎ চোখটা গেল। যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। দেখলাম ওই লোকগুলো বাচ্চার মৃতদেহটাকে কয়েক টুকরো করে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। কেউ গাড়িতে আছে কি নেই সে ব্যাপারে ওরা কোনো চিন্তিতই নয়। বেশ ভয় পেয়ে গেলাম। এই দৃশ্য দেখে মাথা ঠান্ডা রাখা বেশ কঠিন, তবে বাবা ভোলানাথের কৃপায় বুকের সাহস এসে গেল। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে শুরু করলাম। বুঝলাম পিশাচের পাল্লায় পড়েছি। আজকে যদি বেঁচে ফিরতে পারি তাহলে ভাববো আমি বেশ ভাগ্যবান। যাই হোক, এই অবস্থায় আমাকে মাথা ঠান্ডা রাখতেই হবে। তাকিয়ে দেখি হেল্পার মন্ত্রমুগ্ধের মতো ওই লুকিং গ্লাসে তাকিয়ে আছে। ও যেন বরফের মতো জমে গেছে। ড্রাইভার সামনে তাকিয়ে আছে। ভগবানকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম আর বলছিলাম যেন সে লুকিং গ্লাসে না তাকায়, তাহলে আজকে অ্যাক্সিডেন্ট কেউ আটকাতে পারবে না। এক লাফে ড্রাইভারের পিছনের সিটে বসে পড়লাম। বসার সাথে সাথে হেল্পারও লাফ দিয়ে এসে বসলো। ওর শরীর তখন থরথর করে কাঁপছে। শক্ত করে ওর হাত চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বললাম, খবরদার ভাই, ড্রাইভারকে কিছু বলো না। তুমি তুমি চুপ করে বসে থাকো শুধু। ওর গলার গামছাটা নিয়ে পিছনে না তাকিয়েই উঠে দাঁড়িয়ে লুকিং গ্লাসটা ঢেকে দিলাম। আমি চাইছিলাম কোনোভাবেই যেন ড্রাইভার বিষয়টা টের না পায়। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে জানতে চাইলেন, কি ব্যাপার দাদা? ও কিছু না, ওই চোখে আর কি আলো রিফ্লেক্ট করছিল, তাই গামছা দিয়ে ঢেকে দিলাম আর কি। তাহলে লাইটটা অফ করে দিই? না 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 না, তার কোনো দরকার নেই, বরং যা আছে থাক। আচ্ছা ঠিক আছে। এই বলে তিনি গাড়ি চালানোতে মন দিলেন। তার কারণ রাত অনেক বেশি। ওদিকে হেল্পারের অজ্ঞান হবার অবস্থা, আর এদিকে আমি মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছি। এদিকে তখনও পিছন থেকে হালকা করে কটমট শব্দ আসছে। গাড়ি শ্মশানে আসতেই ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমি আগ বাড়িয়ে তাড়াতাড়ি করে বললাম, দাদারা, এই যে শ্মশান চলে এসেছে, আপনারা তাড়াতাড়ি করে নেমে যান। হেল্পার তো এদিকে চুপচাপ বসে আছে। ওরা চারজন কোলে সাদা কাফনের কাপড়টা নিয়ে নেমে পড়ল। একটু খেয়াল করলেই বোঝা যায় ওতে কিছুই নেই। ওরা নামতেই আমি উঠে গেটটা লক করে দিলাম, আর বাইরের দিকে তাকাতেই একজন বলে উঠল, ভগবানের কৃপা তোদের উপর ছিল, হয়তো তাই তোরা বেঁচে গেলি। তার চোখ দেখলাম টকটকে লাল, যা মানুষের চোখ হওয়া সম্ভব নয়। ড্রাইভার হঠাৎ জানতে চাইলেন, কি হলো দাদা, আপনি গেটটা লক করলেন কেন? দেখো, তুমি রাত বিরেতে আর কাউকে তোমার গাড়িতে তুলো না, কিন্তু এই জায়গাটা কিন্তু একদম ভালো নয়। নাও 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 ভাই, এবার তুমি তাড়াতাড়ি চলো এখান থেকে। সে আর কিছু না বলে চালাতে শুরু করলো। আমি কিন্তু তখনও বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছি। অবশেষে রাত 3টে গ্রামের পাশে এসে পৌঁছলাম। পাশেই ওদের গ্রাম। ওরা আর একটু সামান্য যাবে। নামার আগে হেল্পারকে নিষেধ করলাম আজ যেন ড্রাইভারকে কিছু না বলে। 3-4 দিন পর স্থানীয় পেপারে একটা নিউজ দেখলাম। রাত 1টা-1:30 নাগাদ একটা নবীন ড্রাইভার আর হেল্পার সহ ওই শ্মশানের কিছুটা আগে একটা বাস খাদে পড়ে গেছে। দুজনের কেউই বাঁচেনি। যে যাই বলুক, আমি জানি এমনটা কেন হয়েছে। এখনো আমাদের ওই এলাকায় প্রায়ই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওই পিশাচগুলো আজও জায়গাটা ছেড়ে যায়নি।
শুধু মানুষের ঘনবসতির জন্য দাপট একটু কমিয়েছে হয়তো। শেষ হলো আমাদের আজকের গল্প অঞ্জন কুমারের লেখা মানব পিশাচ।